জ্যোতিরও জ্যোতি। ভগবান আর কি? ভগবান শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন কি হয়েছিল ভবতারিণীকে? ভগবান শ্রীরামকৃষ্ণের ভবতারিণীকে প্রথম দর্শন হয়েছিল জ্যোতি, আলো, জ্যোতি। শ্রীরামকৃষ্ণের একটা শ্লোকেও আছে না, প্রার্থনার জ্যোতিরও জ্যোতি। আমাদের ভেতরে কিন্তু একটা জ্যোতি আছে, সেই জ্যোতি দিয়েই আমরা জ্যোতিকে দেখতে পারি। ধরুন আমি খুব কষ্ট পাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, কেউ একজন বলছে আমাকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি বললাম তো দুটো ভালো কথা বললাম, ঠাকুরের কথা, এই কথা। তারপরে সে বলছি দাদা তোমার সঙ্গে কথা বলার পর আমার খুব আনন্দ হচ্ছে। ব্যাপারটা এটা যে যখন সে দুঃখ পাচ্ছিল তখন কিন্তু সেই দুঃখটা কি দিয়ে অনুভব করছিল? সে মন দিয়ে। আবার খানিকক্ষণ পর কথা বলার পর একজনের সঙ্গে তার মনটা ভালো হয়ে গেল, সেটাও সে অনুভব করছে কি দিয়ে? মন দিয়ে। আবার মনের পেছনে কি আছে? সাক্ষী আছে, দ্রষ্টা আছে। আমরা যখন ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো, মনের পেছনের লেভেলে, তখন কিন্তু আমরা অনুভব করতে পারবো, আমরা জানতে পারবো, শিখতে পারবো, ফিল করতে পারবো যে মাকে আমি যে প্রার্থনা করেছি আমার মধ্যে সংশয় আর আসবে না, মা আমার সঙ্গে সবসময় ঘুরছেন, আছেন, কোনো চিন্তা নেই, আমি আমার কাজটা করে যাব, উদ্ধার তিনি করবেন। আমরা বিচলিত হয়ে যাচ্ছি কেন? আমরা দ্রষ্টা হতে পারছি না, সাক্ষী হতে পারছি না। আমরা যেদিন আমাদের এই যে যা কিছু ঘটছে আমাদের জীবনে সকাল থেকে রাত্রির অবধি, মানে মনের যে বিভিন্ন অবস্থা, আমরা যদি রাত্রিবেলা চিন্তা করি দেখব কত কিছুর মধ্যে দিয়ে আজকে আমার মনটা গেছে, সবচেয়ে দ্রুতগামী এই মন। কিন্তু আমরা সাক্ষী রূপে সেটাকে কি অনুভব করতে পেরেছি? কখন দুঃখ পাচ্ছি, কখন সুখ পাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি, একটু আনন্দ পাচ্ছি, নানান ঝামেলা হচ্ছে, সব কিন্তু ওই মন জানছে। আর মনের পেছনে একজন আছেন যিনি সাক্ষী রূপে দ্রষ্টা হয়ে আমাদেরকে দেখছেন, ওই চেতন। এই মা যে আমাদের এত বড় আশ্বাস বাণী দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের উপর আমাদের আত্মসমর্পণ, শরণাগতি অভাব আমাদের হচ্ছে। এই কারণেই আমরা একবার যদি যখন দুঃখ পাবো মন থেকে ভেবে নিই এই দুঃখটা আমি পাচ্ছি, আমি একটু দেখি তো কি কি পাই, দুঃখটা কত দূর আমাকে দুঃখ নিয়ে যেতে পারে, দেখবেন খানিকক্ষণের মধ্যেই আপনার আনন্দ হচ্ছে। কারণ আপনার ছোটবেলা থেকে বন্ধু নানানভাবে পরিবর্তন হয়েছে, ছোটবেলা থেকে খুব ঘনিষ্ঠ মানুষ বারবার পরিবর্তন হয়েছে, আজ যে আপন কাল সে পর। এখনও দেখবেন নানা রকমভাবে আমাদের জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ছোটবেলায় যে মনটা ছিল এখন আর সেই মনটা নেই, ছোটবেলায় যেটি ভালো লাগতো এখন আর সেটি ভালো লাগে না। এই যে মনের পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা যখন একদম মনের ব্যাকে গিয়ে লক্ষ্য করতে থাকবো, সেই আমি, সেই চেতন আমি লক্ষ্য করতে থাকবো, আমরা দেখছি চোখ দিয়ে, দেখে সুখ অনুভব করছি। কে জানছে? এটা মন জানছে। আমরা কিছু দেখে খুব বিরক্তি লাভ করছি, মনে অশান্তি হচ্ছে, হ্যাঁ কেন এটা হলো, কেন এরম দেখছি? কে দেখছে? সেই মন দেখছে। এই ভগবান আমাদেরকে যে এত বড় আশ্বাসবাণী মা দিচ্ছেন হেসে হেসে, তোমাদের সে ভয় নেই, তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন, তোমরা যা করছো করে যাও। এই যে কথাটা, তোমরা যা করছো করে যাও, শুধু ঠাকুরের উপর বিশ্বাস রাখো। ভয় কি? কি বলছে? ভয় কি? আমরা তো আছি। এই জায়গাটা আমাদের অনুভব করতে হবে।